আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বাস্তব সংখ্যার একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে মডুলাস। এই মডুলাস মানে আমরা নরমালি মনে করি আমরা মনে করি যে পজিটিভ মান। মডুলাস মানে যে কোনো মান, সাপোজ এই মডুলাস চিহ্নটা -5 দিলে কি হবে? 5 হয়ে যাবে। কিন্তু এটা মডুলাস মানে সব পজিটিভ মান কেন হয় তার কিছু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো আমরা শিখব। গাণিতিক ক্ষেত্রে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স হবে কখন? যখন এক্স ইকুয়াল এক্স হবে, কিন্তু যখন হবে এক্স এর মানটা কি হবে? 0 থেকে বড় হবে। মডুলাস অফ এক্স এর মানটা -x হবে যখন মানটা এক্স এর মানটা 0 থেকে ছোট হবে। আবার মডুলাস অফ এক্স এর মানটা 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0 হবে। এটা হলো গাণিতিক ব্যাখ্যা। তাহলে মডুলাস অফ এক্স এর মানটা কি হতে পারে? আমরা যখন লিখতে পারি এক্স, যখন লিখতে পারি যখন 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 এক্স এর মানটা একটা হলো 0 থেকে বড়, 0 থেকে ছোট, আর যখন এক্স ইকুয়াল টু 0 হবে। এটা আমরা গাণিতিক ভাবে বলে দিব। এখন সংজ্ঞাটা আসি। মডুলাস বলতে কি বুঝি আমরা? একটু লিখে এখানে। মডুলাস বলতে কি বুঝি? আগে নরমালি আপনি দেখেন, আমরা এখানে একটা দেখাই। সাপোজ মনে করেন এখান থেকে এই 0 একটা বিন্দু, এই বিন্দু থেকে এই দূরত্ব 0 থেকে মনে করেন -3 বা -4, এই দূরত্ব নির্দেশক মানটাই হলো মডুলাস। আমরা একটু লিখে দেখাই। তাহলে মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব, ওই নির্দেশ দূরত্বকেই বলে মডুলাস। কোন সংখ্যা মূল বিন্দু থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকেই ওই সংখ্যার মডুলাস বলে। অর্থাৎ একটা বিন্দু থেকে একটা সংখ্যা নির্দেশকারী যে দূরত্ব, ওই দূরত্বটাকে ওই সংখ্যার মডুলাস বলে। এখন দেখেন দূরত্ব, এই দূরত্ব মানটা কখনো কি নেগেটিভ হয়? হয় না। দূরত্ব মানটা কি হয়? পজিটিভ হয়। এই জন্য মডুলাসের মানটা কি হয়? পজিটিভ হয়। মডুলাসের মানটা অল টাইম কি হয়? পজিটিভ। এখন আমরা এটা শিখলাম নরমাল সংখ্যা, বাংলার সংখ্যা। এখন ম্যাথমেটিক্যাল সংখ্যাটা আসি, এবং আমরা মডুলাসের ক্ষেত্রে একটা মান কিভাবে, যেমন এই যে সাপোজ এ মনে করলাম বা এক্স মনে করলাম, এক্স অফ 5 মডুলাস, এটাকে আমরা লিখতে পারি -x। কেন এটা লিখতে পারবো সেই ব্যাখ্যাটা আমরা আসবো। ওকে, এটা দেখেন আগে। তাহলে মডুলাস অফ এক্স মানটা হলো এক্স যখন এক্স এর মানটা 0। তার মানে কি হলো? এক্স ইকুয়াল টু হলো 0 থেকে বড়। এখন এক্স ইকুয়াল টু এক্স কিভাবে পসিবল? একটা সংখ্যা রেখে খেয়াল করেন। এখানে 0 দিলেন, এখানে 1, এখানে 2, এখানে -1, এখানে -2। এখন আপনি বললেন যে 0 থেকে এক্স এর মানটা বড়। 0 থেকে বড় কত? 1 বা 2, এটা বড়। 0 থেকে যদি আমি এখানে এক্স এর মানটা আপনি বলেন এক্স ইকুয়াল টু এক্স, সত্য দিলেন কি বলেন তো? এক্স এর মানটা 0 থেকে বড়। তাহলে এক্স এর মানটা 0 থেকে বড় মানে কি? তাহলে এক্স ইকুয়াল টু 1 বসান। তাহলে মডুলাস অফ এক্স, আপনি এক্স ইকুয়াল টু 1 বসাচ্ছেন। তাহলে সূত্র মানটা কত হলো? এক্স এর মানটা কত হলো? 1। তাহলে এই যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স কখন 0 থেকে বড়, তাহলে এই 1 মানে কিন্তু এক্স। আমি এখানে এক্স ইকুয়াল টু 1 বসালাম। ওকে, এখন দেখেন মডুলাস অফ এক্স ইকুয়াল টু -x কখন হবে? যখন 0 থেকে এক্স এর মানটা ছোট। 0 থেকে ছোট মানে কি? এদিকের মানটা। তাহলে এখন মাইনাস কিন্তু একটা আছে, আমি এখানে নোট দিলাম। এখানে এখন আমি এক্স ইকুয়াল টু বসাবো -2 বসাবো, -2 সাপোজ এক্স ইকুয়াল টু -2 বসাবো। তাহলে এখানে সমান কিন্তু ছিল এক্স ইকুয়াল টু -2। তাহলে মাইনাস মাইনাস কি হলো? +2 হয়ে গেল। মাইনাস মাইনাস কি হলো? +2। এখন আপনি বললেন যে স্যার যে মডুলাসের মান তো মাইনাস হয় না।
মডুলাসের মান তো মাইনাস হয় না, আসলে মাইনাস তো হয়নি, এটা হলো তার নির্দেশ এক্স এর একটা মান, এই এক্স একটা মডুলাস আছে কিন্তু তার মানটাই হলো -2, ওই মাইনাস মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে গেছে। মডুলাসের মানটা কিন্তু পজিটিভ, কিন্তু এখানে কিন্তু এক্স এর মানটা হলো, আবার দেখাই, মডুলাস অফ এক্স ইকুয়াল টু মনে করেন হলো এক্স হবে, বাট নেগেটিভ এক্স কেন পসিবল, কারণ এখানে কি ওর একটা মান তো একটা আছে, মাইনাস তো একটা আছে, আর এই যে এক্স এর ভ্যালুটা একটা নেগেটিভ মান, একটা নেগেটিভ যখন একটা 1 হইতে পারে 2 হইতে নেগেটিভ মান, তখন হয় +1। এই জন্য ওর মান তো নেগেটিভ একটা আছেই, কারণ 0 বামে মাইনাস আছে না, তখন পজিটিভ হয়। এই জন্য আমরা এই সত্যটা তখন এ করি যে মডুল অফ এক্স এর মানটা কখন নেগেটিভ হবে, যখন ওর মানটাই হবে নেগেটিভ, ওর মানটাই নেগেটিভ, কারণ ওই নেগেটিভ নেগেটিভ মিলে কি হয় পজিটিভ হয়। থার্ড শর্ত হলো 0 কখন হবে, তাহলে বলছিলাম সূত্রটা কি হলো, মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব, তাহলে আমরা এখানে দেখাই দিলাম, এখানে দেখাই দিলাম 1 নাম্বারটা, 2 নাম্বারটা, এখানে 3 নাম্বারটা দিলাম। তাহলে এখানে কি হলো, x ইকুয়াল টু মডুল অফ x ইকুয়াল টু 0 কখন হবে, যখন দূরত্ব, অর্থাৎ এর যে দূরত্বটা, যে কোনো দূরত্ব, আপনি যে 0 থেকে 0 বিন্দু হলো 0, আগে বলছিলাম -1 ও -2, সাপোজ -2 বললেন, এখান থেকে দূরত্ব বিয়োগ করলেন, বাট দূরত্ব প্লাস হয় বলে পজিটিভ মান, 0 থেকে 0 তো বিয়োগ করলে 0 থাকবে, তাহলে এই জন্য তখন 0 হয়ে যাবে। এই হলো গাণিতিক ভাবে সংখ্যাটা। এখন আমরা একটা অঙ্ক মানে মডুলাস কিভাবে আনতে হয় দেখাই দিই। দেখেন এটাই বলি আমরা, এটা আমরা কিভাবে লিখছি দেখেন, এটা লিখছি কেন বা কিভাবে লিখছি দেখেন, আমরা এখানে একটা গ্রাফ চিহ্ন দিলাম, এখানে দিলাম গ্রাফটা, সংখ্যাটা মুছে দিলাম, সংখ্যা লাগতেছে না। দেখেন আপনি সাপোজ একটা গ্রাফ দিলেন, এখানে গ্রাফ দিয়ে এখানে 0 দিলেন, এখানে 1 2 3 1 2 3 4 5, এখানে -1 -2 -3 -4 -5 দিলেন, ওকে। ওকে দেখেন, তাহলে এখন আপনি বললেন যে ওইখানে আমরা দিছি না 5, দেখেন এখন আপনি বললেন যে এখানে, আর এই যে কন্ডিশনটা থাকলে আমরা -5 থেকে x এর মানটা বড় বা সমান +5 এর ছোট বসান, তখন আমরা লিখতে পারি হলো এটা পরম মান x, মানে মডুল অফ x। কেন দেখেন, যদি আপনি 5 এর কোনো ছোট একটা মান, 5 এর কোনো ছোট একটা মান +5 এখানে বসান, তাহলে 5 এর ছোট কোন 3 বসান বা 2 বসান, 5 এর ছোট কোনো মান, তাহলে 5 ছোট মান 3, আমি এখানে আবার ক্লিয়ার করে দিই। দেখেন বললাম যে -5 থেকে x বড় 5, এটা বড় কোন থাকেন, দেখেন -5 থেকে x এরটা বড়, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই 5 পর্যন্ত, এর মধ্যে সীমানাটা, এর মধ্যে সীমানাটা। এখন দেখেন এর মধ্যে সীমানা কিন্তু এর মধ্যে দূরত্বর মানটা অল টাইম কি হয় পজিটিভ হয়, এর মধ্যে যেমন -5 থেকে একটা বড় মান, -5 থেকে বড় হতে হবে, এই মান এর মধ্যে আছে, আবার এর থেকে একটা ছোট মান এর মধ্যে আছে, এই দূরত্বের মধ্যে কিন্তু এর মানটা বিদ্যমান, এখান থেকে এর মধ্যে কিন্তু দূরত্ব কি হয় না, মাইনাস হয় না। এই জন্য আমরা যে কোনো একটা মান -5 +5 থেকে শুরু করে 5 পর্যন্ত, বা যদি সমানও দেন, এর সবগুলো মান কিন্তু এর মধ্যে আছে, দূরত্বকে কিন্তু কখনো কি হয় না, মাইনাস হয় না। এই জন্য আমরা এরকম কন্ডিশন থাকলে আমরা কি লিখতে পারবো, পরম মান, কারণ এর মধ্যে -5 ও এর মধ্যে আছে, 5 এর মধ্যে আছে, 0 একটা বড় মান নেন -4 -3, সেটাও কিন্তু এর মধ্যে আছে, এর ছোট মান নেন, যেহেতু এর মধ্যে সবগুলো মান এর মধ্যে আছে আর দূরত্ব পজিটিভ, আমরা পরম মান দিয়ে লিখতে পারবো। এখন একটু জিনিস একটা দেখাই আমাদের, এটা আমরা কিভাবে আসলে দেখেন, যেমন মনে করেন যে 2 গ্রেটার দেন লেস দেন x গ্রেটার দেন 6, এই মানটাকে আমরা এভাবে লিখি, এই যে বললাম যে এই পরম মান x 6 কেন লিখি দেখেন আরেকবার বলি। এখন আপনি কি করলেন, এখান থেকে এই যে 2 এটাকে যে পরম মান দিয়ে লিখতে হয়, কিভাবে লিখবেন দেখেন, এখানে 2 আর 6 যোগ করেন 8, 6 আর 2 কত হলো 8, ভাগ করেন 2 দিয়ে, 6 আর 2 8, 8 কে 2 দিয়ে ভাগ করেন 4, -4 আমরা উভয় পাশে যোগ করে দিব, আমরা উভয় পাশে কি করে যোগ করে দিব, তাহলে -6 + 4, তাহলে এখান থেকে কি হলো দেখেন তো, 4 থেকে 2 গেলে -2, এখানে হলো x - 4, এখানে হলো 2। তাহলে এখন দেখেন ঘটনা দেখেন, এই যে সেম মানটা মাইনাস, সেম মানটাই প্লাস,
তখন আমরা কি লিখতে পারি, এই যে এক্স মাইনাস ফোর, এটা হলো, এটা আমরা লিখতে পারি। ফার্স্টে বললাম কি হবে, কারণ এই যে মানটা মাইনাস টু পজিটিভ টু, এই যে মাইনাস টু থেকে পজিটিভ টু এর মধ্যে যে কোনো একটা মান এর মধ্যে আছে এবং দূরত্ব সহ পজিটিভ হয়। এই হলো মডুলাস নিয়ে কিছু হিসাব কিতাব এবং কাহিনী। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।